আমরা যেন সামনের নির্বাচনটা নেত্রীকে সামনে রেখে আমরা নির্বাচনটা শেষ করতে পারি। আমরা চাই এবারের নির্বাচন আমাদের নেত্রীকে সামনে রেখে আমরা এই নির্বাচনটা শেষ করতে। আমাদের সবার প্রত্যেকের হায়াত থেকে একটু একটু করে নিয়েও যেন নেত্রীকে আল্লাহ সুস্থ করে দেন। এখানে আসার কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের আপোষের নেত্রীর হচ্ছে আমরা কর্মী হিসাবে ভালোবাসার জায়গা থেকে এসে দাঁড়িয়ে আছি। আপনারা আমাদেরকে যতই নিষেধ করেন, নিষেধ করে তো বুকের ভিতরে যে ব্যথাটা, সেটা তো আপনাদের আমাদেরকে এই ব্যথা তো আর দেখাতে পারবো না। আমরা দূর থেকে হচ্ছে গিয়ে আমাদের আপোষের নেত্রীকে একটু দেখার জন্য এই জন্য এসে আসলে দীর্ঘ যত্রগুলো নেতাকর্মী যারা আছে, ওনার কর্মী আছে, নেতাকর্মী আছে, আমরা এসে দাঁড়িয়ে আছি লাইন ধরে, দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছি। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মহান আল্লাহর কাছে আপনার হচ্ছে গিয়ে আমরা অনেক দোয়া করি যে আমাদের আপোষের নেত্রীকে সুস্থতা দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দিক। কারণ এই আপোষের নেত্রী আর হবে না বাংলার জমিনে, ওনার মতো আরেকজন নেত্রী কখনোই আর হবে না। আমরা চাই এবারের নির্বাচন আমাদের নেত্রীকে সামনে রেখে আমরা এই নির্বাচনটা শেষ করতে। আমাদের আল্লাহ যেন আমাদের নেত্রীকে এই হায়ারটুকু দান করে, আমরা এই জিনিসটা চাই। আমাদের নেত্রীকে যেন আল্লাহ এই হায়ারটুকু দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দেয়। আমরা 2026 সালে যে নির্বাচন আছে, আমাদের নেত্রীকে নিয়ে আমরা যাতে এই নির্বাচন করতে পারি, আমরা এই আল্লাহর কাছে এই জ্ঞাপন করি আর কি। আমাদের যত এখানে নেতাকর্মী ভাই বন্ধু যারা এখানে আসছে, আমরা শুধু নেত্রীর কাছে আসছি, আমরা নেত্রীকে একটু নজর দেখার জন্য আসছি। আমরা জানি যে আমাদের নেত্রী আইসিইউতে, আপনার সিসিইউতে শুয়ে আছে, কিন্তু আমাদের মন তো মানতেছে না, আমাদের গড় মন থাকতেছে না। আমরা রাজনীতির যারা বিএনপির কর্মী আছি, বিএনপির যারা নেতা কর্মী আছে, যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাদের নেত্রীর জন্য, আমাদের আল্লাহর কাছে এই জায়গা থেকে আমাদের উদ্ধার করার জন্য একমাত্র আমাদের আল্লাহই যথেষ্ট। এই আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যেন আমাদের নেত্রীকে সুস্থ সুন্দরভাবে আমাদের মধ্যে ফিরিয়ে দেয়। 2026 সালে নির্বাচন যেন আমরা করতে পারি, এই বলেছে আমি এখানে শেষ করতে চাচ্ছি। এখন পর্যন্ত শারীরিক অবস্থা জানতে পেরেছি যে উনি মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু সুস্থ আছে, এবং আমরা আশা করি যে উনি আমাদের মধ্যে দ্রুতই ফিরে আসবে আর কি। এই দোয়া আমরা বাংলার, আমরা চাই আমাদের লিডার দেশে অতি তাড়াতাড়ি আমাদের সম্মুখে আসবে, আমাদের তারেক রহমান দেশে আসবে ইনশাল্লাহ। আমরা চাই দ্রুতই আমাদের লিডার এসে পড়বে। আমরা যতটুকু শুনতে পারছি যে আমাদের লিডার আসতেছে, এই জন্য আমরা অপেক্ষায় আছি আর কি। আমরা সবাই নেতাকর্মী যারা অপেক্ষায় আছি। আসলে আমাদের ঘরে মন বসতেছে না, আমরা খুবই কষ্ট পাচ্ছি। আমরা আন্তরিক হৃদয় বিদারক বিষয়টা আমাদের জন্য যে আমাদের এই নেত্রী এখন এখানে শুয়ে আছেন, আমরা খুব কষ্ট পাচ্ছি। গণতন্ত্র 17 বছর ছিল না, 17 বছর গণতন্ত্র ছিল না দেশে। ভোট কারচুপি, কোনো মানুষ ভোট দিতে পারে নাই। নতুন একটা স্বাধীনতা পাইছে এই দেশের জনগণ। যখন নির্বাচন হবে, এই সময়কার আমাদের জন্য একটা বিশাল একটা দুঃসংবাদ হয়ে এই জিনিসটা আসছে যে নেত্রী আমাদের খুবই অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা সবাই যেন নেত্রী যেন আমাদের মাঝে ফিরে আসেন। আমরা যেন সামনের নির্বাচনটা নেত্রীকে সামনে রেখে আমরা নির্বাচনটা শেষ করতে পারি। এবং আপোষহীন নেত্রী হিসাবে খালেদা জিয়া বাংলাদেশের অতুলনীয়, যিনি গণতন্ত্রের জন্য কোনো কম্প্রোমাইজ করেন নাই, কখনো না। উনি বিলাসী জীবনযাপনের জন্য দেশ ছেড়ে চলে যেতে পারতেন, অনেকে পলাইয়া গেছে, শেখ হাসিনাও নাই, সবাই সুযোগ সন্ধানী। কিন্তু এই নেত্রী 9-8টা বৎসর এই স্বৈরাচারী সরকার ওনার উপর নির্মম জুলুম করেছে, নির্যাতন করেছে, কিন্তু উনি কোনো আপোষ করেন নাই। যার কারণে এই 18 কোটি মানুষ এখন গণতন্ত্র উদ্ধার করেছে। এই নেত্রীর নেতৃত্বে আমরা চাচ্ছি সামনের নির্বাচনটা যাতে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমাদের সবার প্রত্যেকের হায়াত থেকে একটু একটু করে নিয়েও যেন নেত্রীকে আল্লাহ সুস্থ করে দেন। এই দোয়াটা আমরা সবাই মিলে করি। আপনারা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন। আমরা খুবই কষ্ট পাচ্ছি নেত্রীর জন্য, ঘরে বসতে পারতেছি না, কোনো কাজে মন নাই, খাবার দাবারে মন নাই, কি করব, মনে সায় দিচ্ছে না, যার কারণে এখানে এইসব বোঝা থাকি। দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।